আগামী 10ই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও খাবেন না এই 3টি খাবার। তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য, অশান্তি, কলহ ও রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে সারা বছর। রোগের জ্বালায় উপার্জনের অর্ধেক পয়সাই চলে যাবে চিকিৎসার পিছনে। ফলে সংসারের সুখ শান্তি নষ্ট হবে, অর্থ কষ্ট ও দারিদ্রতা দেখা দেবে। মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এবং জীবনে সাফল্য ও সৌভাগ্য লাভ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমেশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। আমাদের হিন্দু সনাতন ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে গুরুকে ঈশ্বরের সমান মানা হয়। গুরুর আশীর্বাদে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ও সফলতা আসে। জীবনে সঠিক নির্ণয় নেওয়া যায় এবং ক্যারিয়ারে উন্নতি লাভ করা যায়। গুরুর প্রতি সম্মান জানানোর জন্যই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে। তাই এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয়ে থাকে। হিন্দু শাস্ত্র অনুসারে গুরু পূর্ণিমা হলো একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় উৎসব। গুরুকে ভিত্তি করেই প্রধানত এই উৎসব পালিত হয় এবং প্রাচীন কাল থেকেই এই রীতি প্রচলিত হয়ে আসছে। এই পবিত্র তিথিতে সমস্ত আচার্যদের গুরু রূপে পূজা করা হয়। প্রতিটি ধর্মীয় স্থানে এবং অনেক গৃহস্থ বাড়িতে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। মানা হয়ে থাকে যে এই দিনটি ভক্তি ও শ্রদ্ধা ভরে পালন করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয়, জীবনে সৌভাগ্য ও সফলতা আসে। তাই এই দিনটি সঠিকভাবে আমাদের পালন করা উচিত এবং এই দিনে এমন কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো গুরু পূর্ণিমা কবে পড়েছে, গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং গুরু পূর্ণিমার দিনে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। এছাড়া গুরু পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও আপনারা কোন 3টি খাবার মুখে তুলবেন না, সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে। এবছর 2025 সালের গুরু পূর্ণিমা পড়েছে ইংরাজির 10ই জুলাই 2025 এবং বাংলার 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার। গুরু পূর্ণিমায় পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির 9ই জুলাই এবং বাংলার 24শে আষাঢ় 1432 বুধবার দিন রাত্রি 1:19 পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির 10ই জুলাই 2025 এবং বাংলার 25শে আষাঢ় 1432 বৃহস্পতিবার রাত্রি 2:03। বন্ধুরা, গুরু পূর্ণিমা তিথিটি এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই পালন করা হয়ে থাকে। এই দিনটি গুরুকে প্রাধান্য দিয়েই এই উৎসব পালন করা হয়। প্রাচীন কাল থেকেই গুরুকে ঈশ্বরের সমান মানা হয়। একজন প্রকৃত গুরুই পারেন আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে আলোর জগতে প্রবেশ করাতে। তাই গুরুর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রদ্ধা ও ভক্তি সহকারে গুরু পূর্ণিমা দিনটি পালন করা হয়ে থাকে। এই দিনে সকল গুরু তথা আচার্যদের গুরু হিসাবে পূজা করা হয়। গুরুকে ব্রহ্মা বিষ্ণু ও শিব রূপেও গণ্য করা হয়। মানা হয়ে থাকে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভগবান শিবকে আদি গুরু হিসাবে গণ্য করা হয়, কারণ মানা
মানা হয়ে থাকে যে ভগবান শিব থেকেই সমস্ত জগতের প্রকট হয়েছে। সনাতন শাস্ত্র অনুসারে গুরু পূর্ণিমা তিথিতে পরমেশ্বর মহাদেব দক্ষিণামূর্তি ধারণ করেন এবং তিনি ব্রহ্মার 4 মানসপুত্রকে বেদের পরম জ্ঞান প্রদান করেন। পরমেশ্বরের দক্ষিণামূর্তি সকলের আদিগুরু বলে মনে করা হয়, তাই এই তিথিকে মহাদেবের তিথি বলেও অভিহিত করা হয়ে থাকে। পুরাণ মত অনুসারে দেবাদিদেব ঋষি আদি গুরুতে রূপান্তরিত হয়ে তার শিষ্যগণ 7 জন ঋষিকে বেদের মহাজ্ঞান প্রদান করেন, তাই তখন থেকেই এই তিথিকে গুরু পূর্ণিমা নামে পরিচিতি লাভ করেছে। এছাড়া এই পবিত্র দিনে মুনি পরাশর ও মাতা সত্যবতীর সন্তান মহর্ষি বেদব্যাসের জন্ম হয়, তাই এই দিনটিকে অনেকে ব্যাস পূর্ণিমাও বলে থাকেন। বন্ধুরা, হিন্দু ধর্ম অবলম্বী মানুষ ছাড়াও বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষদের কাছে গুরু পূর্ণিমার বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। বৌদ্ধ ধর্ম অনুসারে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব জ্ঞান লাভের পরে গুরু পূর্ণিমার তিথিতেই প্রথম সারনাথে ধর্মীয় উপদেশ দিয়েছিলেন, তাই এই দিনটি বৌদ্ধ ধর্মের মানুষদের কাছেও খুবই গুরুত্বপূর্ণ এবং এই দিনটি তারাও বিশেষভাবে পালন করে থাকেন। প্রতিটি ধর্মীয় স্থানে এই দিনটি বিশেষ আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। আমাদের হিন্দু ধর্মেও এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এই দিনটি কিভাবে আপনারা পালন করবেন এবং এই দিনে কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না, সেই সাথে এই দিনে ভুলেও কোন 3টি খাবার আপনারা গ্রহণ করবেন না। সর্বপ্রথম এই দিনটিতে সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠেই পরমেশ্বরকে স্মরণ করেই আপনারা একটি মন্ত্র উচ্চারণ করবেন। তা হলো গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। এই মন্ত্রটি বলে আপনারা গুরু প্রণাম করে নেবেন। গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। এই দিনে গঙ্গা স্নান করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়, তাই সম্ভব হলে এই দিনে অবশ্যই গঙ্গা স্নান করবেন। আশেপাশে যদি গঙ্গা নদী না থাকে তাহলে যে কোনো পুণ্য নদীতে আপনারা অবশ্যই স্নান করবেন, আর সেটাও সম্ভব না হলে আপনারা বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। এদিনে গরিব দুঃখী ও দুস্থ মানুষদের দান করা অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদান করে। এই দিনে গরিব দুঃখী মানুষকে দান করলে সংসারে কোনো অভাব থাকে না। যারা ব্যবসায়ী এবং ব্যবসায় যদি মন্দা দেখা দেয় তাহলে গুরু পূর্ণিমার দিনটি সঠিকভাবে পালন করে যদি গরিব দুঃখীদের কিছু দান করেন তাহলে সঠিক উপকার পেতে পারেন। তাই এই দিনে বাড়িতে আসা কোনো অসহায় ক্ষুধার্ত ভিক্ষুকদের খালি হাতে ফিরাবেন না। সাধ্যমতো যা কিছু হোক তাদের দান করবেন। চাল ডাল সবজি খাদ্য বস্ত্র ইত্যাদি জিনিস আপনারা দান করতে পারেন। এই দিনে আপনি অসহায়দের খাদ্য গ্রহণ করাতে পারেন, তা অত্যন্ত পুণ্য ফল প্রদান করে বলে মনে করা হয়। এছাড়া এই দিনে ভুলেও আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি ভুলেও আপনারা এই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। তাছাড়া বন্ধুরা, এই দিনে আপনারা কোনো প্রকার পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না, যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার কিন্তু ভুলেও গ্রহণ করবেন না, তাহলে কিন্তু জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। এছাড়া বেগুনের কোনো প্রকার সবজি এদিনে রান্না করে আপনারা খাবেন না। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র ও পুণ্য ফল প্রদান করে, তাই এই দিনে আপনারা কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, যেমন তামাক মাদক অ্যালকোহল ইত্যাদি এই জিনিসগুলো ভুলেও গ্রহণ করবেন না, তাহলে কিন্তু গুরু পূর্ণিমার পবিত্র দিনটির আপনারা কোনো প্রকার পুণ্যফল লাভ করতে পারবেন না। এছাড়া এই দিনটি খুবই শুভ ও পবিত্র দিন এবং খুবই ধর্মীয় একটি দিন, তাই এই দিনে কাউকে বাজে কথা কটু কথা বলবেন না, কারোর সাথে ঝগড়াঝাঁটি মারামারি অশান্তি করবেন না, কারোর সাথে
ঝগড়াঝাটি বিবাদে জড়াবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, মিথ্যা কথা বা ক্রুদ্ধ আচরণ করবেন না, গুরুজনকে আঘাত দিয়ে কথা বলবেন না। খেয়াল রাখবেন গুরু পূর্ণিমার দিনে গুরুজনেরা যেন আপনার ব্যবহারে বা আচরণে কোনো প্রকার কষ্ট না পান। এই দিনে গুরুকে প্রণাম করবেন, চেষ্টা করবেন আপনার গুরু বা শিক্ষকের সঙ্গে দেখা করতে এবং অবশ্যই প্রণাম করে আশীর্বাদ নেবেন। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন পরিবেশকে সুস্থ ও সতেজ রাখতে সম্ভব হলে একটি গাছ অবশ্যই লাগান এবং অবলা পশু পাখিকে খাদ্য ও জল প্রদান করুন। গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও নারায়ণের পুজো অর্চনা করুন। ভগবান নারায়ণকে হলুদ বস্ত্র প্রদান করুন, হলুদ ফুল ও হলুদ মিষ্টি ও হলুদ রঙের ভোগ নিবেদন করুন এবং মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল নিবেদন করুন। ফল, মিষ্টি এবং অন্যান্য ভোগ নিবেদন করে পুজো অর্চনা করুন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হবে। তাই এই দিনে গুরু পূর্ণিমার পবিত্র দিনে বাবা মায়ের বিশেষ যত্ন ও সেবা করা উচিত এবং তাদের ভক্তি ভরে প্রণাম করা উচিত, তাদের আশীর্বাদ নেওয়া উচিত। বন্ধুরা, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। তাই জীবনে সাফল্য আনতে ও জীবনে উন্নতির শিখরে পৌঁছতে নিজের বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখুন এবং তাদের সেবা যত্ন করুন। বন্ধুরা, গুরুর মধ্যে বাবা মাও পড়েন। তাই গুরু পূর্ণিমার এই পবিত্র পুণ্য দিনে বাবা মায়ের বিশেষ যত্ন ও সেবা করা উচিত এবং তাদের ভক্তি ভরে প্রণাম করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।